প্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবগুলো দেশের প্রতিটি নাগরিকের প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই দুটি খাতের সংস্কার প্রস্তাবকে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের প্রতিটি দেশের জন্য এই উদ্যোগ প্রাসঙ্গিক। তাই রূপরেখাগুলোর ইংরেজি অনুবাদ করতে হবে। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন তুলে দেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। গত ৮ আগস্ট সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করা হয়। এরই মধ্যে গেল ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কার গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়। এটা জাতির জন্য একটা বিরাট এরই ধারাবাহিকতায় ২০ দিন পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করে। প্রতিবেদনে দেশকে ৪টি প্রদেশে ভাগ করার সুপারিশ, জেলা পরিষদ বাতিল, পৌরসভা শক্তিশালীকরণ, ইউনিয়ন পরিষদের সংস্কার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের কথা উঠে আসে। সুপারিশের মাধ্যমে, আপোষের মাধ্যমে নিষ্পত্তি করা। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, এই রিপোর্টের মাধ্যমে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হবে। সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। আপনাদের এই রিপোর্টটা আমরা এখন সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব। সংস্কার বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় পুস্তক জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার কি করলো তা বিচার করবে ভবিষ্যৎ প্রজন্ম। এবং আপনারা বহুজনের সঙ্গে কথা বলেছেন, সেগুলো একত্র হয়ে এখানে এসছে। এটা বাংলাদেশের ইতিহাসের একটা স্মরণীয় পুস্তক, এটা থেকে যাবে। এটা আমরা কি করলাম না করলাম ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে এটা নিয়ে বিচার করবে। আপনাদের তো পেয়েছিলেন, আমরা করেন না কেন, তো বলতে পারবে। এটা এমন না যে আমরা জানতেন না বলে করেন না, এখন তো জানিয়ে দিয়েছে, এখানে বইতে সব বলা আছে, আপনারা করেন নাই। আপনাদের মতামত চাওয়া হয়েছিল, আপনারা মতামত দেওয়ার জন্য গা করেন নাই অথবা অবহেলা করেছেন। সংস্কার কমিশন যা করলো তা শুধু বাংলাদেশের জন্যই অবদান না, বিশ্বের জন্য অবদান বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা শুধু বাংলাদেশের জন্য অবদান না, বিশ্বের জন্য অবদান। কারণ এটা সব জাতিকে এটা ফেস করতে হয়। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।